আছি বলো তো? কোথায় সোনা? আমরা এখন আছি আবার দিদাদের বাড়িতে। একটা জিনিস দিতে এসেছিলাম, আমার অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, ডেলিভারি দিয়েছে, আমাদের বাড়ির ঠিকানা দেওয়া ছিল, সেটাই দিতে এসেছিলাম। আমি স্নান করে চলে এসেছি। চলো চুলটা আঁচড়ে নিলাম, মাথায় জল বসে যাওয়া ভালো। এবার খেতে বসি, তারপর আজকে দিদার বাড়ি কী জন্য এলাম সেটা তোমাদেরকে দেখাবো। ভেবেছিলাম দিদাদের ঘরে থাকবো না, তাই দিদাকে মাংস আনতে বারণ করে দিয়েছিলাম, কিন্তু আর দিদা আসতেই দিল না, বললো খেয়েই যাবি, দুপুর হয়ে গেছে, খেয়ে চলে যাবি। আর আজকে সব রান্নাগুলো করেছে বড় মা, মানে আমার মায়ের দিদা। এ দেখো বন্ধুরা, ওর নিজেকে দেখে টিভিতে কত মজা, কত আনন্দ। আমাদের কাছে নৃত্য পরিবেশন করে দেখাবে অঙ্কিত মাইতি। মাইতি ভাগ্য আমি যেদিনই দিদাদের বাড়ি আসি সেই দিনই বিকালে আমার ইংলিশ পড়া থাকে, আর ইংলিশ কাজটা করতেই হবে। আজকেও বই নিয়ে এসেছি, আজকেও ইংলিশ কাজ করব, চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটাই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, আমাদের ঠিকানায় এসেছিলো, এটাই দিদাদের ঘরে দিতে এসেছি। দিদাদের ঘরের জন্য এই মপ সেটটা অর্ডার দিয়েছিলাম। বন্ধুরা, এই মপ সেটটা, মানে এটা আমি কিনে এনেছি, এটা মেঝে মোছার জন্য নয়, আমার বোনকে স্নান করানোর জন্য। এখানে আছে তো, আর একটু দেখাবো, সবাই এটা ইউজ করবে তো। আর এটা হচ্ছে মুখ মোছার জন্য, ওটা মুখ মোছার জন্য নিয়ে এসেছি, মেকআপ করবে এটা দিয়ে। আর একটা দিয়েছে এটা এক্সট্রা ওর মেকআপ করার জন্য, সবাই দেখে নিল। এক্সট্রা দিয়েছে, আর এটা তো এইরকম বানাচ্ছি। রিলসটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এবার চলে যেতে হবে টাটা দিদার বাড়ি থেকে, আবার বাড়ি গিয়ে ব্লগ হবে। বন্ধুরা, তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হলো আমার মায়ের দাদু, আর ইনি হলেন আমার মায়ের দিদা। ফাইনালি ঘরে চলে এলাম বন্ধুরা। হে গাইজ, গুড নাইট। আজকের মতো ব্লগটা এতটাই। তো তোমরা ব্লগটা পুরোটা দেখবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।